আজকে আপনাদেরকে আমি দেখাবো মালয়েশিয়ার গরুর বাজার না ঠিক গরুর ফার্ম। এখানে তো আর বাংলাদেশের মতো গরুর বাজার বসে না, গরুর হাট বসে না। তো দেখা যায় এখানে হচ্ছে ফার্ম থেকেই সবাই কোরবানির জন্য গরু কিনে নিয়ে যায়। আর এখানে যেটা হয় মালয়েশিয়াতে, আপনি কিন্তু আমরা যেমন বাংলাদেশে আমাদের বাসার সামনে রাস্তাঘাটে কোরবানি দেই, কিন্তু এখানে আপনার গরু কেটে ওরা রেডি করে জাস্ট মাংসটা আপনাকে দিয়ে দিবে ঈদের দিন, আপনি এভাবে করে নিতে পারবেন। বাট আপনি রাস্তাঘাটে মালয়েশিয়াতে গরু জবাই দিতে পারবেন না। এখানে সিস্টেম হচ্ছে এরকম। তো আমি গিয়েছিলাম মালয়েশিয়ার গরুর বাজার দেখতে, কারণ সামনে যেহেতু কোরবানি ঈদ, তো বাংলাদেশ মিস করতেছি। এখন বাংলাদেশের যে বাংলাদেশের ফিলটা আমি এখানে পাচ্ছিলাম, কারণ এখানে বাংলাদেশের মতো এত সুন্দর গরুর ফার্ম, তারপর হচ্ছে পুরা মনে হচ্ছে বাংলাদেশের কোনো গ্রামের মধ্যে আমি এসেছি। কেউ বিশ্বাস করবে না যে এটা মালয়েশিয়া। আমি যতই মালয়েশিয়া দেখতেছি ততই বেশি আমি অবাক হচ্ছি, কারণ এত সুন্দর সবুজ শ্যামলা। সবচেয়ে বেশি অবাক হয়েছি এই যে আপনারা গরুর ফার্মটা দেখতেছেন, এটা একেবারে পাহাড়ের উপরে। আমরা যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল যে আমাদের পথ শেষ হচ্ছে না, কোথায় যাচ্ছি, যেতে যেতে পথই শেষ হয় না, এত ভিতরে। এবং হচ্ছে একেবারে একটা গ্রামের মধ্যে পাহাড়ের উপরে এত সুন্দর ভিউ। এই যে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, পুরাটাই পাহাড়ের উপরে, এবং আশেপাশে কোনো বাড়ি নাই। কিভাবে এখানে আমাদের বাংলাদেশি ভাইরা থাকতেছে, তারা কিভাবে কাজ করতেছে, অবাককর ঘটনা। কত কষ্ট করে মানুষ আসলে। তো আমি যেটা সবচেয়ে বেশি দেখে অবাক হয়েছে সেটা হচ্ছে বাবুই পাখির বাসা। বাবুই পাখির বাসা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তো আমি ছোটোবেলায় তো বইয়ে সবসময় পড়েছি বা কবিতায় পড়েছি বা দেখেছি বইয়ের মধ্যে। তো আমার সবসময় বাবুই পাখির বাসা অনেক ভালো লাগতো, বাট আমি কখনো দেখি নাই। আমি এইটা কখনো ভাবি নাই যে মালয়েশিয়াতে আসার পর আমি বাবুই পাখির বাসা দেখব। এটা দেখলে কেউ বিশ্বাস করবে যে এটা মালয়েশিয়ার মধ্যে? আমি যতই মালয়েশিয়া দেখতেছি ততই আমি অবাক হচ্ছি, কারণ এত সুন্দর সবুজ শ্যামল একটা দেশ এটা। আপনার ফিলই হবে না যে আপনি হয়তো আপনার দেশের বাইরে অন্য কোথাও আছেন। এখানে দেখা যাচ্ছে আপনার অনেক শাক ওরা চাষ করেছে, তারপর সবজি চাষ করেছে। এইগুলো সব, এই যে কলা গাছ দেখা যাচ্ছে, কলা ধরে আছে, তারপর পটল গাছ ছিল, লাউ গাছ ছিল, তারপরে শাকসবজি, এগুলো সব তারা নিজের হাতে করেছে বাগানগুলো। তো ওরা হচ্ছে এগুলো নিজেরাও খাচ্ছে, আবার হয়তো বা ওরা বিক্রিও করতেছে। মালয়েশিয়ার এরকম গ্রাম দেখে যে কোনো মানুষের মুগ্ধ হয়ে যাওয়ার কথা, কারণ এখানে আপনি বাংলাদেশের ফিল পাবেন। নিজের দেশের যে একটা ফিল, সেটা মালয়েশিয়াতে পাওয়া যায়। মালয়েশিয়াতে গরুর প্রাইসগুলো একেবারে বাংলাদেশের মতোই। যেমন ধরেন যেগুলা বড় সাইজের গরু, এগুলো হচ্ছে 4-5 লাখ টাকা। মিডিয়ামগুলো আপনি পাবেন হচ্ছে 2 লাখ থেকে 2.5 লাখ। আর যেগুলো একটু ছোট ওইগুলো হচ্ছে আপনার 1.5 লাখ এরকম আর কি। তো অনেকটা বাংলাদেশের মতোই। আর গরুগুলো দেখতেও খুব সুন্দর। আমার খুব ইচ্ছা করতেছিল আমি একটা কিনে নিয়ে আসি, ইনশাল্লাহ একদিন মালয়েশিয়াতে কোরবানি দিব। বাট আমার বেশি ইচ্ছা করতেছিল যদি গরু বাংলাদেশে পাঠানো যাইতো, তাহলে আমার ফ্যামিলির জন্য পাঠিয়ে দিতাম।